আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমাদের টেক্সটের যে অ্যানিমেশনগুলো আছে সেটা আমরা একটা পিসেটের মাধ্যমে কীভাবে কাজ করব অ্যাডোবি আফটার এফেক্টস দিয়ে, সেটাই দেখব। সো প্রথমে আমরা যেটা করব সেটা আমাদের যে অ্যাডোবি আফটার এফেক্টস যে সফটওয়্যারটা আছে সেটা আমরা চলে যাব। আমাদের কম্পোজিশন একটা ক্রিয়েট করা ছিল, সেটা আমরা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমরা কাজ দেওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। তো প্রথমে আমরা একটা কম্পোজিশন ক্রিয়েট করে নিই, যেরকম আমরা ইয়াতে কম্পোজিশন আছে আমি সেরকম একটা কম্পোজিশন ক্রিয়েট করে নিলাম। এই যে এখান থেকে ক্রিয়েট করলাম, নেওয়ার পরে আমরা যে কোনো একটা টেক্সট নিব এখানে। ঠিক আছে, আমরা টেক্সট টুলে ক্লিক করতেছি, ক্লিক করে আমরা এখান থেকে টেক্সট টুলটা আমরা লিখে নিলাম। এই আমরা একটা টেক্সট লিখে নিলাম। আমরা তো জানি টেক্সটের কিন্তু সম্পূর্ণ কাজই এর আগে দেখানো হয়েছে। যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে এটা দেখে নেবেন। সো এখান থেকে আমাদের যে টেক্সটটা আছে এই টেক্সটটা আমরা ভার্টিক্যাল এবং হরিজন্টাল করে দেবো। আমরা এখানে অ্যালাইনমেন্টে যে ভার্টিক্যাল এবং হরিজন্টাল করে দিব। ঠিক আছে, আমাদের এটা মাঝখানে চলে আসলো। আসার পরে আমরা এখান থেকে যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার থেকে কিন্তু আমাদের এই যে টেক্সট আছে সেই টেক্সটের কিন্তু আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। সো এখান থেকে পুরোটা সিলেক্ট করে আমি এখান থেকে যে কোনো একটা কালার এখান থেকে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, আমি একটা লাইট কালার দিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা কিন্তু আমাদের যে ফন্ট আছে সেই ফন্টটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। আমরা যে কোনো ধরনের ফন্ট এখান থেকে দিতে পারি। আমার কিছু ফন্ট ইনস্টল করা নাই এখানে, ঠিক আছে, সেগুলো দেখাচ্ছে না। সো আমি এরকম একটা ফন্ট এখান থেকে নিয়ে নিতে পারি। ঠিক আছে, নেওয়ার পরে আমি এখান থেকে আমাদের যে আছে বোল্ট আছে সেটাই রাখলাম। আমি এখান থেকে আমাদের ইয়াটা একটু হালকা একটু করে দিলাম, বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে ধরে কিন্তু আমরা এখান থেকে আমরা বড় করতে পারবো। আবার যদি মনে হয় না এখান থেকে না অন্য জায়গায় থেকে বড় করা, সেটাও কিন্তু আমরা করতে পারবো। যদি আমাদের এই অ্যাঙ্কার পয়েন্ট যেটা আছে সেটা কিন্তু আমাদের ইয়াতে আছে, এই জন্য এরকম দেখাচ্ছে। সো আমরা এই টেক্সট যেটা আছে এই টেক্সটটাকে আমরা কোনো কিছু করব না, ডাইরেক্ট আমরা অ্যানিমেশন করাবো। এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। কারণ হচ্ছে আমাদের এখানে আমরা জানি স্কেল, পজিশন এবং এইগুলো নিয়ে আমাদের কিন্তু এটা কাজ করতে হয়। সো আমরা এটা না করে আমরা ডাইরেক্ট একটা পিসেটের মাধ্যমে করব। সেটা কিভাবে করব সেটা দেখতেছি। আমাদের আফটার এফেক্টসের একটা কিন্তু আমাদের গুণ আছে, সেটা হলো আমাদের এখান থেকে অনেকগুলো আমাদের যে পিসেট দেওয়া আছে সেই পিসেটগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর পিসেট দেওয়া আছে। এখানে টাইটেলের যে পিসেটগুলো দেওয়া আছে টেক্সটের, সেই পিসেটগুলো কিন্তু আমরা এখানে ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারি। সো আমরা এখান থেকে যেটা করব সেটা আমাদের এই ইফেক্টস অ্যান্ড পিসেটে যাব। যাওয়ার পর আমাদের যে অ্যানিমেটেড পিসেট আছে এই অ্যানিমেটেড পিসেট থেকে কিন্তু আমরা এখান থেকে অনেকগুলো কাজ এখান থেকে করে নিতে পারবো। ঠিক আছে, সো আমরা এখান থেকে আমাদের যে অ্যানিমেটেড এবং পিসেট যেটা আছে সেটাতে গেলাম। যাওয়ার পরে এখানে কিন্তু আমার অনেকগুলো অপশন আছে। এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ড, যেটা আমাদের ব্যাকগ্রাউন্ড আছে সেটা এখানে দেওয়া আছে। এখানে ব্যাকগ্রাউন্ডের অনেকগুলো পিসেট দেওয়া আছে। তারপরে এখানে দেওয়া আছে আমাদের যে ইয়াটা আছে সেইগুলো দেওয়া আছে। সো আমরা এগুলো আজকে দেখব না, অন্য ভিডিওতে দেখব। আজকে শুধু আমরা দেখব যে কীভাবে আমাদের টেক্সটকে আমাদের কাজ করতে হয়। সো আমরা এই যে টেক্সট যেটা আছে এই টেক্সটে যাবো আমরা এখান থেকে। এই যে টেক্সটে যাওয়ার পরে আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসে। যদি আমরা ব্লার ইউজ করতে চাই তাহলে আমরা এখানে ব্লার যে ইয়াটা আছে ইফেক্টস আছে সেটা আমরা ইউজ করব। আমরা যদি মনে করি যে না আমরা 3Dর যে কাজগুলো আছে সেই 3Dর কাজগুলো করব, তাহলে আমরা এখান থেকে 3Dর যে কোনো একটা এখান থেকে নিয়ে এসে আমাদের এই উপরে ছেড়ে দিলে এটা আমাদের 3Dর মতো এই যে 3Dর যে অপশন আছে সেটা কিন্তু আমাদের এখানে চলে আসছে ওয়াই এবং এইটা হলো এক্স। ঠিক আছে, আমরা এটা কিন্তু এখান থেকে বাড়িয়ে কমিয়ে, ঠিক আছে, এরকমভাবে আমরা যে কোনোভাবে সাজিয়ে নিতে পারবো। ঠিক আছে, সো আমার এরকম আছে। আমি এখান থেকে একটু প্লে করে দেখি যে আসলে আমার যে ইয়াটা আছে সেটা আমি কীভাবে কাজ করবে। এই যে ঠিক আছে, এটা কিন্তু আমাদের 3D একটা যে অ্যানিমেশন আছে সেটা আমরা কিন্তু এটা একটু ধীর গতিতে আসছে, এটা আমরা দ্রুত এবং করে দিতে পারবো। সেটা হলো আমরা এখান থেকে যে টেক্সট আছে এই টেক্সটটা আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যদি কিবোর্ড থেকে ইউ প্রেস করে তাহলে আমাদের যে কি ফ্রেমটা, ঠিক আছে, আমাদের যে অফসেট কি ফ্রেমটা সেটা কিন্তু এখান থেকে চলে আসছে। এইটা যদি আমরা একটু কম বেশি করে দিই তাহলে কিন্তু আমাদের এটা দ্রুত গতিতে হয়ে যাবে। দেখুন আমি দেখুন এই যে আমাদের দ্রুত গতিতে হয়ে গেল। যদি মনে করি যে না আমাদের এটা আরও ধীরে গতিতে করবো তাহলে ধীরে গতিতে করলে আমরা একটু বাড়িয়ে দেবো এরকমভাবে। এই যে বাড়িয়ে দিলে আমাদের এইখান থেকে একটু ধীরে গতিতে সুন্দরভাবে ভেসে চলে আসবে। সো আমরা এখান থেকে যেহেতু 3D টেক্সট এখানে, ঠিক আছে, সো 3Dর মতো যেরকম আছে সেরকমভাবেই আমাদের এটা চলে আসবে। এই যে আমাদের এখানে একটু করে দিছে এই জন্য কিন্তু এই পাশে একটু দেখতে কিন্তু একটু পজ দেখা যাচ্ছে। ঠিক আছে,
সো এটাতে দেখলাম, দেখার পরে আমরা যদি এখান থেকে মনে করি যে না আমার এটা ভালো লাগছে না, তাহলে আমরা আরেকটা এখান থেকে অ্যাপ্লাই করি। এখান থেকে আমরা দ্বিতীয় যেটা আছে সেটা আমরা এই আমাদের যে ইয়েটা আছে সেটার উপরে আমরা যদি অ্যাপ্লাই করি, আমাদের যে টাইটেল আছে, আমাদের যে মনিটর আছে, সেই মনিটরের উপর সোর্স মনিটর যেটা বলে, সেটার উপর যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের ওইটা আমাদের কি ফ্রেমটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা দেখি যে এই যে একটু আগে যেটা করলাম, এই যে সুন্দরভাবে কিন্তু এটা অ্যানিমেটেড হয়ে গেছে। ঠিক আছে, এই যে এখান থেকে আমাদের অ্যানিমেটেডটা শুরু হয়েছে। ঠিক আছে, আমরা যেহেতু ইউ প্রেস করে রাখছি এই জন্য আমাদের অ্যানিমেটেডটা দেখা যাচ্ছে এরকমভাবে। ঠিক আছে, সো আমরা যদি মনে করি না আর একটা আমার ভালো এর চেয়ে ভালো লাগবে, তাহলে আমরা এখান থেকে একটা একটা করে দেখে নিব। এখানে কিন্তু অনেকগুলো 3D পিসেট দেওয়া আছে, এখানে অনেকগুলো, এই যে অনেকগুলো পিসেট দেওয়া আছে। এগুলো কিন্তু একদমই আমাদের ডিফল্ট আমাদের যে সফটওয়্যার আছে সেটাতেই কিন্তু আমাদের এগুলো থেকে যায়। ঠিক আছে, সো এখান থেকে যদি আমরা দেখি, আমরা প্রত্যেকটা অ্যাপ্লাই করে দেখবো যে আসলে কী ধরনের পিসেট আমাদের এখানে রয়েছে, সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। ঠিক আছে, সো এখানে আমরা অন্য কোনো কিছু যদি আমরা নাও পারি, যদি অ্যানিমেটেড করাইতে আমরা নাও পারি, তাহলেও কিন্তু আমরা এটা আমাদের এই টেক্সট থেকে অ্যানিমেশন করিয়ে নিতে পারবো। ঠিক আছে, সো আমার এই প্রথমটাই ভালো লাগে, সবচেয়ে বেশি ভালো লাগে আমার এই প্রথমটা। সো এখান থেকে আমরা আরও কিছু অপশন রয়েছে, শুধু আমরা আজকে 3D দেখালাম, আর পরে এখানে আমাদের যে অ্যানিমেটেড আছে এটা দিয়েও কিন্তু আমরা অ্যানিমেটেড করাতে পারি। ঠিক আছে, সো 3D যেটা আছে এই 3D দিয়েই আমরা কিন্তু অনেকগুলা অ্যানিমেটেড করাতে পারবো। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।